হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরে বাবা ওয়াজেদ জয়, কতদিন পর পর ফোন করিস? মায়ের কথা কি একটুও মনে পড়ে না? হ্যাঁ, কি বলবি বল। মায়ের কথা মনে পড়বে কেমনে? মাকে বলতেছি কতদিন ধরে ওখানে না থেকে বাংলাদেশে চলে যাও, বাংলাদেশে চলে যাও। ওইখানে গিয়ে সিস্টেম একটা ব্যবস্থা করো, যাও। তুই কি আমাকে খালের মধ্যে ঠেলে দিচ্ছিস নাকি রে বাবা? তোর তো আমি মতলব বুঝি না। একবার আমাকে বাঁচাইলি, আবার সেই খালেই ঠেলে দিতেছিস। বুঝতেছি না তোর কারবারটা। আরে মা, হাত ফাঁকা হয়ে গেছে। হাত ফাঁকা, টাকা পয়সা কিচ্ছু নেই। ক্ষমতাটা সিস্টেমে নিতে পারলে টাকা পয়সা আসতো হাতে। এই জন্য বলতেছি, যদি পারো চলে যাও। আওয়ামী লীগকে সাসপেন্ড করা হয়েছে, নিষিদ্ধ দল ঘোষণা করা হয়েছে এবং প্রমাণ করা হয়েছে। বাংলাদেশের জনগণ জানে ছাত্রলীগ, তারপর হচ্ছে যুবলীগ, সব লীগ নিষিদ্ধ করা হয়ে গেছে। সেখানে গিয়ে আমি কি করব? তাইলে তুমি সারা জীবন ইন্ডিয়াতে এইভাবে থাকবা? আর এইভাবে তোমাকে মোদি ভাত দেবে, কাপড় দেবে? কয়দিন দেবে? এখন তো শুনতেছি তলে তলে নাকি তোমাকে ভাগানোর চেষ্টা করা হচ্ছে। এত সহজ না। তোর মা এই মোদির জন্য অনেক কিছু করে দিয়েছে। মোদি আমাকে সহজে আমার দেশে পাঠাই দিতে পারবে না আমার পারমিশন ছাড়া। সেটা তো বুঝলাম, তবে একবার যদি দেশে যেতে পারতা, ওখানে গিয়ে যদি ক্ষমতাটা নিতে পারতাম মা, তাহলে ভালো হইতো। টাকা পয়সা নাই, আগে তো হাজার হাজার কোটি টাকা নাড়াচাড়া করতাম, এখন নাই। আমি তোকে যে টাকা পাঠাই দিছি, সারা জীবন তো 14 গোষ্ঠী পর্যন্ত বসে খাইলেও কোনো সমস্যা হবে না। আর তুই বলতেছিস টাকা পয়সা নাড়াচাড়া করি না? টাকা পয়সা নিয়ে কি করবি? আরে মা, নেশা 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 বোঝো না? টাকা পয়সার নেশা, এটা নেশাই আলাদা। তুমি এক কাজ করো, তুমি বাংলাদেশে চলে যাও। ওখানে গিয়ে যেমনে হোক তেমনে হোক ক্ষমতাটা নাও। ওখানে কি আমার বাবার বাড়ির সম্পত্তি যে গিয়ে ভাগ দখল করব? হ্যাঁ, এখানে জনগণ আমাকে যদি দেখে বাংলাদেশে, ডাইরেক্ট পারে ধরে দিয়ে পাঠাইবে। না, এভাবে চললে তো দিনকাল ভালো যাচ্ছে না। কতদিন এইভাবে চলবে আর? হ্যাঁ, সিস্টেম করো, সিস্টেম করো। দরকার পড়লে খিচুড়ি লিগকে খিচুড়ির টাকা দাও, সিস্টেম করবে দেশে। এখন তো খিচুড়ি লিগের পোলাপান এখন খিচুড়ি দিয়ে কাজ হয় না। এখন তো বিরিয়ানি লিগ হয়েছে। বিরিয়ানি দিলে মাঠে নামবে, বিরিয়ানি না দিলে মাঠে নামবে না। বুঝলি? ক্ষমতাটা যাওয়ার আগে এত করে বললাম মা, তুমি এই সব করো না, জনগণের সাথে লাইগো না, তুমি ছাত্রদের দাবি মেনে নাও। একটা বার যদি আমার কথা শুনতে, এমন হইতো না পরিস্থিতি। আরে বেটা, আমি কি জানতাম নাকি যে আমাদের পরিস্থিতি এমন হবে? আমি তো জানতাম যদি আন্দোলন করে, দুই একটা গুলি মারলে দেখা গেল যে আন্দোলন ফাঁকা হয়ে গেল, কিন্তু হয়নি তো। তোমার আজাব, তোমার এই যে এই এই স্বৈরাচারগিরি, তোমার এই অত্যাচার জনগণ সইতে সইতে বিরক্ত হয়েছে। এই জন্য তো মানুষ প্রাণ দিতে শুরু করেছিল। কি আর করার, হাতে হারিকেন আর পেছনে বাস দিয়ে দিল্লিতে পাঠাই দিল। এখন আমাদের দলকেও নিষিদ্ধ করা হলো। সিস্টেমে যে বাংলাদেশে গিয়ে হাত পা ধরে নির্বাচন করব, অপশন নেই। কেন অপশন নেই? ওখানে গেলে আমাকে পাঠায় দেবে ডাইরেক্ট কোথায় জানিস? জনগণ, সাত আসমানের মধ্যে। সেটাই তো কথা, কথা সেটা না। এখন তুমি যেমনে পারো তেমনে পারো দেশের মধ্যে যাও। দরকার পড়লে সারেন্ডার করো, তাও দেশের মধ্যে থাকতে হবে। না হলে তো জনগণ তোমাকে ভুলেই যাবে। এই মুহূর্তে সারেন্ডার করলে আমার পেছনে সেদ্ধ ডিম দেবে, বড় বড় সেদ্ধ ডিম। আমার যে নেতা গেতা আছে তাদের পেছনে দেয় ব্রয়লারের ডিম, আমার দিবে উট পাখির ডিম। সহ্য করতে পারবে এই বয়সে? এমতো অবস্থায় দেশের মধ্যে না থাকলে, বাইরে বছর কা বছর যদি এভাবে থাকো, যে দুই একটা খিচুড়ি লীগ আছে সেগুলোও তোমাকে ভুলে যাবে। ওরা নাম দেবে বিএমপি, জামাতে। একবার তোর বুদ্ধি শুনে বেঁচে গেছি, এইবার আর তোর বুদ্ধিটা শুনবো না। কেননা একবার বাঁচাইছিস, এবার আমাকে মারতেও পারিস। তাই দরকার নেই, আমি যাব না দেশের মধ্যে। দেশের মধ্যে যাবা না? তাহলে পিছন মারা দিয়ে দিয়ে খাও। ওইটা ছাড়া তো আর তুমি কিছু পারবা না। ওই একটা কাজই পারো, যেখানে যাবা সেখানেই শুবা। গুড বাই, রাখলাম।